সত্যজিৎ রায়কে মনে করানো, তো এক্সপিরিয়েন্সটা সবাই জানে। খুবই এক্সাইটিং একটা এক্সপিরিয়েন্স, নতুন ধরনের একটা এক্সপিরিয়েন্স। মানে সোনার কেল্লা বলতে তো সেটা আমাদের সবারই ছোটবেলাকার একটা সেন্টিমেন্ট, একটা নস্টালজিক অ্যাটাচমেন্ট আছে। তো সেটাকে ডেডিকেট করে যে একটা কাজের অংশ হতে পেরেছি, সেটা খুবই ভালো লাগছে। এবং কাজটাও খুব অন্য ধরনের, এই চরিত্রটাও আমি এরকম ধরনের চরিত্র আগে কখনো করিনি। তো সব মিলিয়ে অনেকগুলো এক্সাইটিং ব্যাপার একসাথে এসে গেছে আর কি। চরিত্রটা করনি বলেই যখন দিলে একটু চরিত্রটা যে চরিত্রটায় আমি অভিনয় করেছি তার নাম ঋতুপর্ণা। ঋতুপর্ণা হচ্ছে ঋতুপর্ণা এবং সভ্যদা, আমরা দুজন যে পার্টটা করেছি সেটা হচ্ছে একজন দম্পতি যাদের সাথে রজত বাবুদের যে পরিবারটা, যারা জয়সালমীর যাচ্ছে, ওদের ট্রেনে আলাপ হয়। এবং ওরা সেখানে গিয়ে যা যা ঘটনা হয় সেই ঘটনার সাথে এরা দুজন খুব ইন্ট্রিকেটলি জড়িয়ে। বেসিক্যালি এটা তো সোনার কেল্লা সিনেমার 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে করা হয়েছে। বলবো এটাই যে আমার প্রথমবার এত দূর যাওয়া আউটডোর। রিঙ্গোদা এই টিমটা আমার কাছে নতুন, ওরা সব পুরো টিমের সাথে, আর টিমটা ভীষণ ভালো। রিঙ্গোদা এত ভালো ডিরেক্টর, আমাদের প্রত্যেকটা আর্টিস্ট যারা যারা আমরা গেছিলাম এত ভালো করে সিন বুঝিয়েছে, কোনো অসুবিধা হয়নি আমাদের অ্যাক্ট করতে। মানে এত দূর, প্রথমত তো সকালবেলা থেকে গরম, সন্ধ্যের পর থেকে ভীষণ ঠান্ডা, মানে হাওয়াটা যেটা দেয় তোমরা জানোই, খুব ঠান্ডা থাকে। আমাদের রাতে সিন হয়েছে, আমাদের ভোরবেলা সিন হয়েছে, দুপুরে সিন হয়েছে, দিউন জঙ্গল সব কিছুর মাঝে আমরা দৌড়ে দৌড়ে বেসিক্যালি সিন করেছি। ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। আর আমার চরিত্র হচ্ছে, আমার চরিত্রের নাম ঐশী, বাবলি অ্যান্ড টমবয় মিক্স একটা চরিত্র। আমার ফ্যামিলি আছে একটা, যাদের সাথে আমি জয়সলমীর যাই, তারপরে ওখানে একটা ঘটনা ঘটে, যেই ঘটনার পুরো বিষয়টা নিয়েই হচ্ছে সিরিজটা। তো ভীষণ ভালো এক্সপিরিয়েন্স আর নতুন অভিজ্ঞতা বলতে পারো। জয়সলমীর যন্ত্রপাতি এবং রিঙ্গোদা মানে খুব ইনোভেটিভ সব আইডিয়া, কি বলবে? প্রথম যখন রেঙ্গোদা আমাকে বলে যে আমরা সোনার কেল্লা নিয়ে ছবিটা বানাচ্ছি, মানে আই ওয়াজ ভেরি এক্সাইটেড। কারণ সোনার কেল্লায় আমি নিজে বছর 3 আগে বাইক নিয়ে গিয়েছিলাম ঘুরতে একা একা। তো সেখানে আবার রিভিজিট করব, আবার যেতে হবে। তো আমার রাজস্থান শুনলেই বরাবরই খুব ভালো লাগে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ওয়াজ এই সিরিজটাতে রিঙ্গোদার সাথে আমিও ডায়ালগ লিখেছি অ্যান্ড লেখার কাজে ছিলাম। তো অভিনেতা এবং লেখক দুটো হিসেবে থাকতে পেরে তো ডেফিনেটলি ভালোই লাগে যে কোনো কাজে। আর সবসময় ওই জানুয়ারি মাসে ফার্স্ট উইকে ঠান্ডার মধ্যে জয়সলমেরে গিয়ে সেখানে ডেজার্টে রাত্রিবেলা 1-2টোর সময় শ্যুট করা, পুরোটাই খুব অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার আমাদের কাছে। এবং উই অ্যাবসলিউটলি এনজয়েড। চরিত্র নিয়ে কি বলবেন? আমার চরিত্রের নাম এখানে নীলাঞ্জন। চরিত্রটার দুটো শেড আছে, বলতে গেলে দুখানা ভিন্ন চরিত্র একেবারে। প্রথমটা যেমন নীলাঞ্জন আছে সেটা অনেকটা আমারই মতো, সব্যসাচী। সে তাকে দেখলে মনে হয় যে আপাত দৃষ্টিতে সে একটু ঘরকোনো, একটু বই পড়তে ভালোবাসে, ঠিক আছে, একটু রিজার্ভ, একটু ইন্ট্রোভার্ট। বাট ইভেনচুয়ালি যত ছবিটা যেতে থাকে তার চরিত্রের অন্য সাইডটা, অন্য শেডটা সেটা বেরিয়ে আসে। এবং পরবর্তীকালে দেখা যায় যে নীলাঞ্জন একেবারেই সেটা নয় যেটা শুরুতে ছিল। এবং সেটা কি সেটা আমি বলতে পারবো না, তাহলে সেটা স্পয়লার দেওয়া হয়েছে। সতীশকে ট্রিবিউট করানো একটা 50 বছরের অভিজ্ঞতা এবং জয়সলমীর যন্ত্রপাতি সোনার কেল্লা, কি বলবেন? 50 বছর পূর্তি হয়েছে একটা এমন একটা সিনেমার। ইনফ্যাক্ট আমরা যখন ওখানে গিয়েছি, ওখানে রায়বাবুর সমস্ত জায়গায় ছবি এবং সেই ছবিতে রীতিমতো ওরা পুজো করে। বিকজ ওই সিনেমাটার পরেই কিন্তু জয়সলমের একটা অস্তিত্ব পায় এবং লোকজন, পর্যটকরা যারা আছেন তারা ওখানে সত্যি দে স্টার্টেড গোয়িং দেয়ার আফটার সোনার কেল্লা রিলিজ। তো ওরা যখন জানতে পারে আমরা কলকাতা থেকে আমরা এসেছি, আমরা যারা আছি, এবং দে রিয়েলি ওয়েলকাম দাস। এবং ইন্টারেস্টিং, যেখানে সত্যজিৎবাবু ছিলেন সেই হোটেলেই আমরা ছিলাম এবং অনেক গল্প শুনছিলাম কিরমভাবে শুটিং হচ্ছিল সে সময়। তখনকার লোকজনের, তারা এখন বৃদ্ধ হয়ে গেছেন বা তারা আছেন। তো যেটা ভালো লাগলো শুটিং করে, যে ঠিক যে যে জায়গায় সোনার কেল্লা ওয়াজ শট, আমরা সেই জায়গাতেই শুটিং করেছি।